যে কথাটা এই যে বললেন একটু আগে, এই খুব ইম্পর্টেন্ট কথা ভাইয়া, বুঝছেন? এটা একটু জি জি, এটা আপনি বললেন নিচে এসে আবার উপরে দুইবার টাচ করতে, এই কথাটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, ওটা আমি আবার বলে দিব যাতে আপনাদের রেকর্ড হয়ে যায়, কেমন? আচ্ছা, আবার বলতেছি। এরপরে আমি আপনাদের মার্কেট দেখেন কিভাবে অ্যানালাইজ করতে হয়, কিভাবে রুলস মানে আমি এখন সব আপনাদের বুঝাই দিব। আজকে এটা অ্যাডভান্স লেভেলের একটা জিনিস বুঝাই দিব, জান। এখন সবার তো সামর্থ্য না এই জিনিসটা অ্যানালাইজ করে, তাহলে বুঝবেন। আচ্ছা দেখেন, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা দেখেন, ধরেন একটা গ্রিন এখান থেকে শুরু হইলো, এখানে এসে একবার টাচ করছে 80 তে। এখন এরপরে মার্কেট কি করবে, এরকম উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে, বা এরকম 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 যাচ্ছে, আবার নিচে চলে আসছে। এরপরে যদি 80 তে আবার টাচ করে, এর মানে কি ক্যান্ডেল এখানেই ক্লোজ দিবে বা এর উপরে ক্লোজ দিবে, আর উপরে গেলে এরকম উইক থাকবে, অথবা ক্যান্ডেল ডাইরেক্ট বড় হয়ে যাবে, এত বড়। মধ্য কথা হচ্ছে নিচে ক্লোজ দিতে পারবে না। আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, শিওরিটি দিচ্ছি, ক্যান্ডেল যেহেতু এখানে দুইবার লাগবে, এর নিচে একবার ক্যান্ডেল আসবে, দুইবার বা তিনবার আসবে, 30 সেকেন্ড হয়ে গেলে বা 30 সেকেন্ডের আগে লাগলে বা 30 সেকেন্ড হয়ে গেলে 2 বা 3 বার আসবে। এসে এখানেও হইলে একবার আসবে বা এখানেও হইলে একবার আসবে। আপনারা কি করবেন, এখান থেকে একটা আপডেশন স্টেট নিয়ে নেবেন। তাহলে আপনাদের এটাকে বলা হচ্ছে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড আগে কনফার্মেশন। এভাবে আপনাদের আগে এটা বোঝেন। আচ্ছা, রেড ক্যান্ডেলের সেম লজিক, রেড ক্যান্ডেলের সেম লজিক। রেড ক্যান্ডেল কি হবে, এখান থেকে এরকম শুরু হবে, ধরেন এখানে লাগলো, এখানে লাগছে, আবার এরকম নিচে গেছে, আবার উপরে গেছে, আবার এখানে লাগছে, তাইলে হবে না। আবার নিচে যায়, আবার এখানে লাগতে হবে, দুইবার লাগছে। দুইবার লাগছে কোথায়, 50 রাউন্ড নাম্বার হলে ক্যান্ডেল এখানেই ক্লোজ। ক্যান্ডেল কি করবে, এখানে ক্লোজ দিবে, বাইরে নিচে দিবে, এর উপরে দিবে না। তখন ক্যান্ডেল কি করবে জানেন, এখানে এসে আবার একটু নিচে যাবে, এরকম মিনিমাম দুইবার যাবে। দুইবার গেলে আপনার একটা টেকনিক নিতে পারবেন। আর এটা কেমনে আপনারা প্র্যাকটিস করবেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। ধরেন এখানে কয়টা ক্যান্ডেল দেখতেছেন, রাত 1টার পরে, এটা অ্যাডভান্স নেবেন তো, রাত 1টার পরে 1 2 3 4 5 6 7, এই 7 মিনিট আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করে আপনারা তো আমার মতন এখন বুঝেন না, যেমন এখানে একটা লেভেল আছে, তাই এখানে এটা হইছে। তা আপনারা তো আর বুঝেন না কোনটা রেড হবে কোনটা গ্রিন হবে। আপনারা কি করবেন, এই 7 মিনিট ভিডিও করবেন। ভিডিও করার পর, কারণ ভিডিও করার পর তো আপনার কাছে ক্লিয়ার, এটা গ্রিন হইছে, এটা গ্রিন হইছে, এটা গ্রিন হইছে। ভিডিও করার পর তো আপনি বুঝতেছেন এখানে এটা রেড, এটা রেড, এটা রেড। এই 6টা ক্যান্ডেলের ভিতর আপনার একবার ভিডিও হয়ে গেছে। এখন দ্বিতীয়বার কি করবেন, আপনি খাতায় লিখবেন যে 1 নাম্বার ক্যান্ডেল গ্রিন, 2 নাম্বার রেড, 3 নাম্বার রেড, 4 নাম্বার গ্রিন, 5 নাম্বার রেড, 6 নাম্বার গ্রিন, 7 নাম্বার গ্রিন, 8 নাম্বারও গ্রিন। আপনি এরকম লিখবেন। এখন আপনি জানতেছেন, খাতার দিকে তাকাইছেন, 1 নাম্বার গ্রিন হবে, তাহলে এখন আমি 1 নাম্বারের দিকে লক্ষ্য করব। আপনার তো এটা ভিডিও করা আছে, এটাই প্র্যাকটিস। আপনার এটা কি আছে, ভিডিও করা আছে। তাহলে ভিডিও করা হলে কি, এই ক্যান্ডেল দেখবেন, এই যে গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে এখানে মিনিমাম 2বার টাচ করছে, এখানে এই যে এখানে 2বার টাচ করছে। আপনার তো আগে থেকেই জানা যে ক্যান্ডেলটা গ্রিন হবে। যখন দেখবেন এখানে 2বার টাচ করছে, এর মানে কি এখানে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তখন আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি জানতেছেন, খাতায় লেখা আছে, আগে আপনি ভিডিওটা 2-1 বার দেখছেন যে ক্যান্ডেলটা রেড হবে, এর মানে কি ক্যান্ডেলটা এখানে এসে 2বার টাচ করছে, এর মানে কি ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে। এবার এই ক্যান্ডেলটা দেখে বুঝতেছেন, আপনি তো আগে থেকেই জানেন যে 7 নাম্বার ক্যান্ডেলটা গ্রিন হবে, আমি তো একটু আগে ভিডিওতে দেখছি। এতে কি হবে, আপনার অ্যাকুরেসি বিল্ড হবে, মার্কেট অ্যানালাইজ বাড়বে। এখান থেকে শুরু হবে, এখানে আসবে, এই যে এখানে, এখানে দেখবেন নিশ্চয়ই 2বার টাচ করছে, টাচ করার কারণে এখানে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। এভাবে আপনি যখন প্র্যাকটিস করবেন, মনে রাখবেন কষ্ট ছাড়া কেষ্ট হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, মানে কষ্ট করলেই তার ফল পাওয়া যায়, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। তা যখন এইভাবে অ্যানালাইজ করবেন, তখন আপনার কাছে মার্কেটটা ক্লিয়ার হবে। যেমন ধরেন আমার আজকে একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে কি, এই যে উইকগুলা কেন হচ্ছে, নিশ্চয়ই রিজন আছে। আমি থাকলে উইকে একটা ট্রেড নিতাম, এই উইকে একটা ট্রেড নিতাম, কারণ আমি জানি এখানে একটা লেভেল আছে। এখানে আমি এইটুকু দেখি। আমার কথা হচ্ছে যে মার্কেট এখানে শুধু রাউন্ড নাম্বার দেখতে হবে। আমি আপনাদের ক্যান্ডেলের ফান্ডামেন্টালটুকু বুঝাই। ক্যান্ডেল ধরেন এই যে এইটুক, এইটুকের বাইরে আপনারা চোখ দিবেন না। কোনটুক, হ্যাঁ এই যে এইটুক, এইটুকের বাইরে, এইটুকের বাইরে আপনারা চোখ দিবেন, এই যে এইটুক, এইটুকের বাইরে এখন আপনারা চোখ দিবেন না। তাহলে আমি কি বোঝাচ্ছি, আমার এখানে সাইকোলজিটা হচ্ছে যে, এই যে দেখেন, এখানে আমি এখান থেকে শুরু করি। এখান থেকে ধরেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, আমাদের 45টা ক্যান্ডেলের একটা রুল ফর্মুলা আছে ব্যাম্বো ক্যান্ডেল। সেক্ষেত্রে এটা আমাদের 51% একটা রুলস আছে, সেটাকে বলে ব্যাম্বো ক্যান্ডেল। প্রতিটা ক্যান্ডেলের 51% কে বলে ব্যাম্বো ক্যান্ডেল। ব্যাম্বো ক্যান্ডেলের আপটেন মার্কেট হোক ডাউনটেন মার্কেট হোক, এই লজিকটা পাইবেন না, এটা ফ্রিতে নিয়ে নেন। ব্যাম্বো ক্যান্ডেলের আপটেন মার্কেট হোক ডাউনটেন মার্কেট হোক, যদি কারেক্টিভ থেকে ইম্পালস 51% টাচ করে কারেক্টিভের, এই যে কারেক্টিভ, এই কারেক্টিভের 51% দুইটা হোক বা একটা ক্যান্ডেল যদি টাচ করে, পরবর্তী ক্যান্ডেল আমাদের শিওর শর্ট হবে 100 না, 3,00,000% শিওর, এখানে কোনো মিস নাই। এই ফর্মুলা আর একটা উইকের ফর্মুলা, আর
এই দুইটা ফর্মুলায় কোনো মিস নাই। এবিসি ফর্মুলা তো মাঝে মাঝে মিস হয় আপনাদের বোঝার জন্য, বাট এই তিনটা ফর্মুলাতে কোনো মিস নাই, এটা আমাদের রেড ক্যান্ডেল হবে। আমি ওই লজিকে নিতাম, কারণ এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের কম্পেয়ার, প্রতিটা ক্যান্ডেলের সাথে প্রতিটা ক্যান্ডেলের কম্পেয়ার আছে। মনে রাখবেন মার্কেটের বাইরে কিছু নাই। এই একটা জিনিস, এই একটা দুইটা জিনিস, ক্যান্ডেল একটা তিনটা জিনিস, এই একটা চারটা জিনিস ছাড়া মার্কেটের বাইরে কিছু নাই। তাহলে এই ক্যান্ডেলটা কি করছে, কম্পেয়ার করে ফেলছে, কম্পেয়ার করছে এই দুইটা ক্যান্ডেলের সাথে, কম্পেয়ার করে এই যে উইককে টাচ করে ফেলছে, সে উদ্দেশ্যে আমরা ডিরেকশনে পরবর্তীটা আমরা রেড দিব। এরপরে কি করব, এই যে ক্যান্ডেল কম্পেয়ার করছিল, এটা কম্পেয়ারের দৃষ্টিতে এক নাম্বার আমাদের এটা বায়ার জোন, আমাদের টার্গেট ছিল এখানে রাউন্ড নাম্বারের যে নিচ পর্যন্ত, রাউন্ড নাম্বার পর্যন্ত একটা টার্গেট থাকে মার্কেটের, কেননা যেহেতু এটা বায়ার জোন 3 ক্যান্ডেলের, এটার আর কোনো মূল্য নাই, রাউন্ড নাম্বার চলে আসছে, এই জন্য পরবর্তী ক্যান্ডেলটা আমাদের রেড হবে। কেন হবে, কারণ আমাদের টার্গেট ফিল আপ করতে হবে, মার্কেটের টার্গেট বুঝতে হবে। এখন শর্ত অনুযায়ী কি রাউন্ড নাম্বার থেকেই ক্যান্ডেলটা চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হয়েছে। এখন মার্কেট কি, ডাউন টেন মার্কেট, লজিক ছাড়া দেখেন এটা কি করছে, আমি আপনাদের আবারও বলতেছি, লজিক ছাড়া যদি কোনো ক্যান্ডেল কাজ করে তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করে। রিভার্স কি করছে, এটা আমাদের গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে রেডে চলে আসছে। তাহলে এটা লজিক ছাড়া, এখানে কোনো লজিক নাই, কারণ এই বায়ার জন্য তো অলরেডি ভেঙে গেছে, সেটা গ্রিন হয়ে শেষ, এখানে আর কোনো লজিক নাই। তাহলে লজিক ছাড়া যদি কোনো ক্যান্ডেল কাজ করে, আবারও বলতেছি, সেই ক্যান্ডেল কি করবে, সেই ক্যান্ডেল রিভার্সাল যাবে। ব্যাম্বো ক্যান্ডেলটা কি, যারা জ্ঞানী তারা আমাকে আর 2বার কোশ্চেন করবেন না, যারা এটা তো ফ্রিতে নলেজ দিচ্ছি, যারা বুঝেন তারা বুঝবেন যে ইম্পালসে, শুধুমাত্র ইম্পালসের ক্ষেত্রে ব্যাম্বো ক্যান্ডেলের 50% যদি কারেক্টিভ টাচ করে, ইম্পালস কারেক্টিভের 50% যদি ভাঙে ফেলে, পরবর্তী ক্যান্ডেলটাও রেড হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন না করলে। আচ্ছা, এখানে কি মনে রাখবেন, মার্কেটের একটা টার্গেট থাকে, আমরা এইখান থেকে এই যে একটা রাউন্ড নাম্বার লেভেল 50 থেকে আমরা বলতে পারি না ডাউন টার্নের টার্গেট কি এই 50 পর্যন্ত নাকি আরো নিচে পর্যন্ত, বাট আমাদের একটা আমরা এটুকু বলতে পারি, এই 50 থেকে যেহেতু মার্কেট শুরু হয়েছে, এর মানে এই 400 পর্যন্ত, মানে 00 এই পর্যন্ত মার্কেটের টার্গেট, আমরা এটুকু আন্দাজ করতে পারি। সে দৃষ্টিতে যদি আমরা এইদিকে মার্কেট ছোট করি, কেন করব, কারণ মার্কেট যতটুকু দেখা যাচ্ছে ততটুকুর ভিতরে ট্রেড করতে হবে। আমরা যদি ছোট করি, সে দৃষ্টিতে আমরা দেখতেছি মার্কেটের টার্গেট এখনো ফিল আপ হয় নাই, উইক তো বাদ, উইকের কনসেপ্ট এখানে না, যেহেতু ফিল আপ হয় না, আরো রাউন্ড নাম্বার লেভেল নিচে, পাশে কোনো ক্যান্ডেল নাই, আমাদের শুধু রাউন্ড নাম্বার দেখে আসতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা আরো একটা ডাউন ডিরেকশনে মুভমেন্ট নিব। নেওয়ার পর এটা আমাদের এক ক্ষেত্রে হয়ে গেল কনফিডেন্স ক্যান্ডেল, এরপর আরো আমরা রাউন্ড নাম্বার লেভেল নিচে দেখতেছি, মার্কেটের টার্গেট ফিল আপ করতেছি আমরা। এখন মার্কেট যখন মোমেন্টাম হয়, 3টা ক্যান্ডেল মিনিমাম হয়, মোমেন্টাম 3টা ক্যান্ডেল হওয়ার পর সেই জোনের কাজটা নরমাল হয়ে যায়। আমার ডিরেকশন, আমি পরবর্তীটাও ক্যান্ডেল নিতাম, পরবর্তীতে যখন দেখতাম ক্যান্ডেলটা লো হয়ে গেছে, হাই হয়ে গেছে, সে ডিরেকশনে যেহেতু একটা রাউন্ড নাম্বার লেভেল, পরবর্তী ক্যান্ডেলটা রাউন্ড নাম্বারের জন্য উদ্দেশ্য করে আমি পরবর্তীটা কি করতাম, এই যে ক্যান্ডেলটা, এনাকে বলা হয় ইনবুলেস ক্যান্ডেল, 43 নাম্বার রুল ফর্মুলা ক্যান্ডেলের নাম। বললাম না যে বাইনারি ট্রেডিং দুটো স্টেপে শেখা যায়, তেমন এই ক্যান্ডেলের নাম হচ্ছে ইনবুলেস। এটা যদি কোনো রাউন্ড নাম্বার হইতে পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো জোন যদি হয়, এরকম যদি কোথাও এই ক্যান্ডেলটা ক্লোজ দেয়, এই যে এই ক্যান্ডেলটা যদি ক্লোজ দেয়, সেটা অন্য রাউন্ড নাম্বার, মানে এই রাউন্ড নাম্বার 50% পাস করতে পারবে না। ইনবুলেস ক্যান্ডেল যদি এরকম ক্লোজ দেয়, আর এটা কি করছে, লজিক ছাড়া কাজ করছে, লজিক ছাড়া যেহেতু কাজ করছে, আর ইনবুলেস যদি ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটাও সেম ডিরেকশনে যায়, আর যদি রাউন্ড নাম্বার থাকে তাহলে রিভার্স করে। কিন্তু এখানে মার্কেট একটু ম্যানিপুলেশন করছে, এইখানেই ক্যান্ডেলটা রিভার্স করার কথা